হ্যালো বন্ধুরা, তো এই দেখুন জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে চলে এসেছি আর মায়ের বাড়িতে চলে গেছিলাম। এখানে দেখুন সব পুজোর জোগাড় হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি আর এই যে জামাই রাজাও এসে গেছে, বসে আছে আর বাবু তো এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে আর সব ফলগুলোকে দেখুন দেখে যাচ্ছে। আর ওকে আমি বারবার বলছি যে স্যান্ডেলটা খোল, ও তো খুলতেই চাইছিল না, তো ওকে জোর করে খুলানো হলো। আর এই দেখুন কত ফল, মনে হচ্ছে ছোট বাজার লেগে গেছে ফলের। সব দূর মানে আমরাও নিয়ে গেছি, বাবাও নিয়েছে। আর এখানে দেখুন বাবা মায়ের গিফটটা রাখা আছে, তো মনে হচ্ছিলো পুরো একদম ভরে গেছে ফলে। কেন কি আমরাও নিয়ে গেছি, বাবাও নিয়ে এসেছিলো। আর এই যে মিষ্টি, আর ওইদিকে ছিল মাজা। আর বাবু তো মাজার দিকেই বারবার চোখ যাচ্ছিল কখন খাবে, কিন্তু বলতে সাহস পাচ্ছিল না। দেখুন আম আছে কতগুলো, এদিকে তালশাঁস, শশা, লিচু, কলা, আপেল, মানে অনেক ফল ছিল। তো ফল দিয়ে পাখার হাওয়া দিয়ে মা পুজো করে। এই দেখুন আমরা চলে এসেছি একদম সিম্পল, কারণ গরমকালে অত বেশি সাজা গোজা যায় না। যাই হোক, মা তো শাড়ি পরেছে, কিন্তু আমার আর পেশেন্স হলো না। আর বাবুকে নিয়ে শাড়ি ক্যারি করা অনেকটাই টাফ হয়ে যায়। তো এই যে মা এখানে পুজোর রেডি করছে, পুজোর জন্য আমাদের ফল দিয়ে আরও যা যা নিয়ম হয়, রিচুয়ালস হয়, এগুলো করে। তো এই যে সব জোগাড় যন্ত্রী করছে। আর পাপা একটু পাশে বেরিয়েছিল, তো পাপা আসলে পরেই পুজোতে বসে যাব, মানে যে নিয়মটা হয় ওটা করা হবে। এই দেখুন নিয়মটা করবে এখন। তো আমি আর বাবু আর সব আমরা তিনজনেই বসে গেছি। আর মা তারপরে এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আর বাবুকে যখন করছিল, আমার বাবু তো হাঁ করে দেখছে কি হচ্ছে এগুলো, কিছুই ও বুঝতে পারছে না। তো কেউ করবে, আমাদের তিনজনকেই করলো মা। আর এইখানে এই যে বাবুকেও হাওয়া দিচ্ছে, ও তো কতক্ষণে উঠবে, ও এক জায়গায় বসে থাকছে। এটাই মানে ওর বড় ক্রেডিট যে এক জায়গায় বসেছিল এতক্ষণ। দেখুন আবার ওর মধ্যে জলের ছিটা লাগছে, তো কেমনি করছে মুখটা। তো এরকম করে জামাই ষষ্ঠীটা আমাদের মানানো হয় প্রত্যেকবারই। তো এইবারও দেখুন এমনি করে ভালো করে বানানো হয়েছে। তো আপনারা কে কে জামাই ষষ্ঠীতে কী করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের তো একদমই পাশে বাড়ি, আর যাদের দূরে বাড়ি তারা কেউ কেউ মানায়, আবার কেউ কেউ যেতে পারে না। তো জানাবেন অবশ্যই কমেন্ট করে কি জামাই ষষ্ঠী ফেস্টিভ্যালটা আপনাদের কেমন লাগে। আমাদের তো প্রিয়াংশের পাপা অনেক এখন রেগে যায়, বলে এত বছর হয়ে গেছে এখন আর মানানোর দরকার নাই। কিন্তু আমার বাবা প্রত্যেকবারই মানাতে চায়, ভালো লাগে। আর এই যে আমার বাবু পেয়ে গেল নিজের গিফট, আর ওই ফ্রুটস দেখুন, ওই জামা কাপড় দিয়েছে মা, আর ওকেও আলাদা দিয়েছে, সবার তিনজনকেই দিয়েছে আমার মা, আর আমরাও দিয়েছি। তো এই যে আমিও পেয়ে গেলাম লাস্টে। তো আমার বাবু সব কিছুই ফার্স্টে পায়, কিন্তু সব থেকে ছোটো হয়ে ও এখন সব থেকে ফার্স্ট হয়ে গেছে। দেখুন সব কিছুই আগে আগে পায় ও। আর এই যে মা লাস্টে একটু শঙ্খ বাজিয়ে দেবে, আর এই যে মাকে গিফটটা আমরা দিয়ে দেবো। তো যাই হোক, গিফট পেলে তো সবারই ভালো লাগে। তো এই যে হয়ে গেল সব কিছু নিয়ম টিয়ম পুরো। এবার আমরা প্রণাম করে নেব বড়োদেরকে। আর ভিডিওটা করছে আমার শাশুড়ি মা। তো যাই হোক, যতটা করতে পেরেছি অনেকটাই ভালো করেই করেছে। আর এই যে আমরা এখন প্রণাম করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু জানাবেন। নতুন চ্যানেল আমার, আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আর এই দেখুন আমার বাবুও সবাইকে প্রণাম করছে ঘুরে ঘুরে। তো ওকেও এখন ছোটোর থেকে একটু একটু সব কিছু শিখাচ্ছি, না শিখালে কি করে হবে। তারপরে আমরা দেখুন খেতে, এখানে নাস্তা খেতে বসে যাব। আর এই দেখুন ভেজিটেবিল চপ আছে, নানা রকমের মিষ্টি আছে, আর ফলই খেয়েছিলাম, মিষ্টিটা খাইনি। মিষ্টিটা একদম লাস্টে খাবো, কারণ প্রথমেই মিষ্টি খেয়ে নিলে কিন্তু কিচ্ছু খাওয়া যায় না। তো এখানে এই যে ফ্রুটি, ভেজিটেবিল চপ আর এই যে ফল টল আমরা খাবো। আর এই যে প্রথমে যার জন্য মেন ফেস্টিভ্যালটা তাকেই দিয়ে দেওয়া হয়েছে, ও এখন খেয়ে নেবে। আর এই যে তালশাঁস, কার কার তালশাঁস ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব কিছুদিনই পাওয়া যায়, খুব বেশি দিন কিন্তু পাওয়া যায় না, কিন্তু খুবই আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। আর আপনাদের কার কার কী ফ্রুটস ভালো লাগে অবশ্যই জানাবেন। যা যা ফল লাগে সব কিছুই দেওয়া হয়েছে। আর ও তো মিষ্টি খাবে না, যাই হোক ফ্রুট আর আমরা ওই চপটাই খেলাম, ওটাই ভালো লাগলো খেতে। তো এখনের জন্য এতটাই ভিডিও, আবার নেক্সট পার্টে আবার কিছু ভিডিও নিয়ে আসবো।